নমস্কার, আমি প্রীতি আর তোমরা দেখছো প্রীতিস ব্লগ চ্যানেল। তো দেখো আমি রেডি হয়ে রয়েছি। তো তোমরা ভাববে যে কেন আমি এত তাড়াতাড়ি রেডি হয়ে তোমাদের সঙ্গে ব্লগ শুরু করলাম আজকে। তো আগে দেখিয়ে দিই কেন শুরু করছি। হঠাৎ করেই প্ল্যানিং করে নিয়ে করেছিলাম 1 মাস আগে যে পুরী যাব সবাই বলছিল সবাই। তো পুরী যাব, আজকে সেই দিনটা এসে গেছে, পুরী যাব। তো এটা কিন্তু হচ্ছে পুরীর ব্লগ, দারুণ মজা হবে, তোমাদের সমস্তটাই দেখাবো, যাওয়া, ওখানে থাকা, ওখানে মজা করা সবটাই। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু আমার সাথে থাকবে। তো কে কে যাচ্ছে সবই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখন সবাইকে তাড়া দিই আগে। এখন এসে গেছি ঘরে, দেখি দিদি আর মা রেডি হয়েছে কিনা। এই যে মাম্পু, যাবি মাম্পু? না, ওর টিকিট কেটেও ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। যাবি মাম্পু? না। এসে গেছে শালিমার স্টেশনে। ঘড়িতে কিন্তু এখন বাজে 8টা। আমাদের ট্রেনের নাম হলো গরিবরথ এক্সপ্রেস। তো আমাদের ট্রেন এসে গেছে। তো ট্রেন কিন্তু ছাড়বে 8টা 40-এ। তো তার আগে মানে অনেক তাড়াতাড়ি এসে গেছে। উঠে গেছি ট্রেনে। দেখো তোমাদেরকে দেখাই গরিবরথ এক্সপ্রেস কেমন দেখতে, বেশ ভালো, কিন্তু সুন্দর, খুব সুন্দর। এদিকে তাকিয়ে এই নে হাওয়াটা না, এখান থেকে না চড়া আসছে সবাই। দেখো না, জগন্নাথের নাম নিয়ে আমরা চললাম পুরীর উদ্দেশ্যে। দিয়েছে ট্রেন 8টা 40, তো 8টা 40-এ কিন্তু ট্রেন পুরো ছেড়েছে। আমি তো জানি না, যাই তুমি দেখবে। খাবারের প্রস্তুত চলছে, সব খাওয়া দাওয়া হচ্ছে। সব খাচ্ছে। দিদি কেমন হয়েছে মা? হ্যাঁ দেখুন, দেখাই যাচ্ছে না। সবাই এখানে শুয়ে পড়া যাক। মা শোবো না, এখন এবার শুয়ে পড়ছি, আবার দেখা হবে সকালে। তো এখনের জন্য গুড নাইট, গুড মর্নিং। এসে গেছি পুরী। তো ফাইনালি বাবা এসেছি পুরীতে। সবে ট্রেন থেকে নামলাম। ট্রেনটা কিন্তু যেরকম অন টাইম ছেড়েছিল সেরকম অন টাইম আমাদের পুরী
কিন্তু সমুদ্রের পাড়ে এসে গেছি, মানে মনকে তো ধরে রাখা যায় না, সমুদ্রে এসেছি আর সমুদ্রের কাছে আসবো না। তো আমাদের কিন্তু হোটেলে চেক ইন ছিল 8টার সময়, আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি বলে তো হোটেলে চলে গেছি। তো এখন রুমগুলো পরিষ্কার করছে বলে আমি, মা আর ও চলে এসেছি হোটেলের সামনে। দিদিরা আর ওরা সব হোটেলেই রয়েছে, দারুণ লাগছে আমার। এখন কিন্তু 7টা বাজে, কিন্তু সমুদ্রে সবাই কিন্তু স্নান করতে নেমে গেছে। অত্যাধিক ঢেউ আসছে আজকে, দেখো সবাই স্নান করছে। 7টা বাজে কিন্তু এখন। এই মা, চা খেয়ে এবং তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কিন্তু মন্দিরের উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমরা টোটোতে উঠে গেছি, এবার যাচ্ছি মন্দিরে। রেডি? হাই বলো। অটো থেকে কিন্তু নেমে এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো তার আগে বলে দিই, অটোতে আমরা কিন্তু 7 জন ছিলাম। তো আমাদের পার হেড 30 রুপিস করে বলেছিল, মানে তোমার 210 টাকা। তো আমরা অনেক বার্গেনিং করার পরে কিন্তু 160 দিয়েছি, 160 টাকা আমরা ভাড়া দিয়েছি। তো তোমরাও কিন্তু অবশ্যই বার্গেনিং করে কিন্তু অটোতে উঠবে, নইলে কিন্তু ওরা অনেকটাই কিন্তু দামটা বলে দেবে। তো এই কথাটা কিন্তু মাথায় রাখবে। এসে গেছি কিন্তু মন্দিরে, এত মানে অনেক বছর পর দেখেছি। তো মানে আমি এসেছিলাম তখন অনেক ছোট ছিলাম, তখন এসেছিলাম, আবার এত এর পরে এসেছি, খুব সুন্দর লাগছে। তো এখন পুজো দিতেই যাব, সবাই রেডি হয়ে এসে গেছি। তো জানি না ওখানে তো ক্যামেরার ফোন নিয়ে অ্যালাউ নেই, তো তোমাদের বাইরে থেকে সমস্তটা দেখাচ্ছে। তোমরা তো পুরী মানেই তো সবাই আসছেই। এখানে কিন্তু অনেক কিছু মানে পরিবর্তন হয়েছে, বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তারপর অনেক রকম। আমরা যে সময় এসেছিলাম তখন তো কিছুই মানে এত ডেভেলপমেন্ট তো হয়নি, এত ভালো লাগছে। দেওয়া হয়ে গেছে, সবাই এসেও গেছি। ভিড় ছিল বলো, সবাইয়ের মাথার কি যেন গাডার গুলো সব মানে খুলে পড়ে গেছে, এত ভিড়। না তোলো না, আমার কিন্তু পিছনে রাখা 3টে রথ, কিছুদিন আগে যেই রথে করে গেছিলেন তারা তাদের মাসির বাড়ি, সেইটাই দেখো রাখা আছে। আমরা কিন্তু সৌভাগ্য বলা যায় এটা, যে আমরা রথগুলো দেখতে পেরেছি আর তোমাদেরকেও দেখাতে পেরেছি।
রথের দড়ি। দূর থেকে কিন্তু দেখো আমাদের সকলের প্রিয় যজ্ঞ দাদাকে দেখা যাচ্ছে। ভালোভাবে পুজো দেওয়ার পরে কিন্তু এবার কিন্তু পালা আমাদের পেট পুজোর। তো পেট পুজো করে কিন্তু যেতে হবে সমুদ্রে। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হোটেলে। খেয়ে নিয়েছি, তার আগে একটু জামা টামা চেঞ্জ করে তারপর কিন্তু সমুদ্রে স্নান। ও হ্যাঁ, আমার মনে হচ্ছে এখনই চলে, আবার খেতে খেতেও চলে গেছিলাম। খেয়ে দিয়ে হোটেলে গেছি, তারপরে শুয়ে পড়েছিলাম, কারণ কালকে রাত্রিরে আমরা ঠিক মতন অত ঘুমাতে পারিনি। তো এবার যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। এবার যেন বেশি ভিড় হয়ে গেছে। কেমন লাগলো? এই না, কেমন লাগলো? দারুণ লেগেছে সমুদ্রে চান করে, কিন্তু অনেকটা মানে ঢেউটা বেশি আছে, মানে দূর অবধি যাওয়া যাচ্ছে না, এই কাছে কাছে এই ঢেউগুলোকে মানে করতে হচ্ছে। খুব আনন্দ হয়েছে। এখন আবার হোটেলে চলে এসেছি, এবার যাচ্ছি কিন্তু দুপুরের খাবার খেতে। সবাই স্নান করে নিয়েছে, চেঞ্জ করে নিয়েছে। আমি বেশি স্নান করিনি বলে তাই বেশি আমার অত চেঞ্জ করতে হয়নি, আবার চান করতে হয়নি ডবল করে। তো সবার হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে গেছি খেতে। দেখি কোথায় খাই। দূরে কিন্তু বীজটা দেখা যাচ্ছে। এই চলে এসেছি মেন রাস্তায়। আকাশ কিন্তু এখন পুরো অন্ধকার করে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমুদ্রেরই জল। দোকানটা জল বেরোচ্ছে। আমরা খেতে চলে এসেছি সমুদ্রের ঠিক ধারেই, সামনেই একটা হোটেলে এসেছি। তো দেখি কে কি খায়। তো আমাদের খাবার এসে গেছে। আমরা নিয়েছিলাম ভেজ থালি, তার সঙ্গে নিয়েছিলাম পমফ্রেট আর নিয়েছিলাম মাংস। মা বাবা তাকান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার হোটেলের দিকে যাচ্ছি। একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার বিকেলে কেনাকাটি করতে বেরোবো, মানে সবার জন্য কিছু কিছু তো কিনতেই হবে। ব্লগটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি এখানেই ব্লগটা এন্ড করছি। তো আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। তো এখনের জন্য টাটা। ভালো লেগেছে।